হ্যালো গাইস, গুড মর্নিং। হ্যাঁ, সকাল সকাল আমি ঘুম থেকে উঠে পড়েছি। ঘুম থেকে উঠে মা আমাকে কাজ দিয়ে দিয়েছিল। আর এদিকে সকাল সকালেই যদি আমার সাথে বদমাশি না করে তাহলে এর পেটের ভাত হজমই হবে না। সকাল সকাল উঠে আমার সাথে বদমাশি চালু করে দিয়েছে। হ্যাঁ, মা আমাকে এই কাজটাই দিয়েছিল, এই আলমারিটাকে পরিষ্কার করার জন্য। তো পরিষ্কার করে নিয়েছিলাম। পরিষ্কার করতে প্রায় আমার 2 ঘন্টা টাইম লেগে গেছিলো। আর এদিকে যত কাপড় বাদ করার ছিল সব বাদ করে দিয়েছি আর আলমারিটাকে পরিষ্কার করে নিয়েছি। এই যে দেখো, কমপ্লিট হয়ে গেছে আমার। আর এদিকে কমপ্লিট করে আমি নিচে চলে যাচ্ছিলাম। নিচে যেতে যেতে এই মহাদেবটাকে আমার দেখতে পাবে। আর নিচে যেয়ে আমি রান্নাঘরে চলে গেছিলাম। রান্নাটা সেরে নিলাম, কারণ অনেক বেলা হয়ে গেছিলো, প্রায় 10:30 বেজে গেছিলো। আর এদিকে রান্না কমপ্লিট করে আমার অনেকগুলো বাসন জমা হয়ে গেছিলো। তো বাসনগুলোকেও মেজে নিলাম। আর এদিকে বোন একটু লেবু মাখিয়ে নিচ্ছিল, লবণ ঝাল আর টক। এখনও দেখে আমার জিভে জল চলে আসছে। এদিকে লেবু মাখা খেয়ে আমি চানটা সেরে নিয়েছিলাম। চান করে মুখের মধ্যে সানস্ক্রিন লাগিয়ে নিয়েছিলাম, কারণ এখন যা রোদ, যদি সানস্ক্রিন না লাগাই তাহলে তো বাইরে বের হওয়াই যাবে না। আর এই সানস্ক্রিনটাকে আমি মুখে, গলাতে আর হাতের মধ্যে লাগিয়ে নিই। আর এদিকে চুলটা ভেজা ছিল, তো ভালো করে মুছে নিচ্ছিলাম। ভালো করে মোছা হয়ে গেছিলো, তো ঝেড়ে নিচ্ছিলাম চুলটা। আর এখন যে চুলের অবস্থা হয়েছে, প্রচণ্ড চুল উঠছে। চুল না ঝাড়তে ইচ্ছা করে না। সামনের দিকে তো টাক হয়ে গেছি, কদিন পরে মনে হয় আরও টাক হয়ে যাব। কী যে করা যায়, কারো কোনো যদি উপায় জানা থাকে প্লিজ কমেন্টে জানিয়ে দিও। আর এদিকে আমি ভিডিও বানাচ্ছিলাম আর বোন বলছিল হ্যালো গাইস, তো বোনকে একটু ক্যামেরার মধ্যে নিয়ে নিলাম। আর এদিকে প্রায় দুপুর হয়ে গেছিলো, তো মা বললো চল খাবারটা খেয়ে নিই। তো খেয়ে নিচ্ছিলাম ডাল ভাত, আলু সিদ্ধ, চাল কুমড়ো আর ডিমের তরকারি আর লেবু। এদিকে আমি, বোন, মা আর ঠাম্মি বসে খাচ্ছিলাম। খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। আর প্রায় বিকাল হয়ে গেছিলো, তো বোন বলছিলো চল একটু মাঠ থেকে ঘুরে আসা যাক। তো দুজনে মাঠের মধ্যে চলে গেছিলাম। এই যে আমাদের মাঠটা, সবাই খেলা করছে। আর এদিকে আমি একটু হাঁটছিলাম, তো কি যেন দেখাচ্ছিলাম, সেটাই বোন নিয়ে নিয়েছে। আর চলো, তোমাদের সাথে দেখা হবে নেক্সট ব্লগে।